ঠিক আছে, দেখো দরপত্রের অঙ্কে প্রথমে আমরা যেটা করব, দেখো এখানে কত দেওয়া আছে, দেখো সব সময় অঙ্কের মধ্যে একটা উৎপাদন ব্যয় বিবরণী করা লাগবে, এটা হলো নিয়ম। কেমন? তাহলে আমাদের অঙ্কটার মধ্যে দেওয়া আছে, দেখো উৎপাদন ব্যয় বিবরণী। ঠিক আছে, ব্যবহৃত কাঁচামাল কত আছে দেখো তো। ব্যবহৃত কাঁচামাল হলো 90,000, যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ বললাম মজুরি 50,000, 1,40,000। এটাকে আমরা কি বলবো? মুখ্য ব্যয়। তারপরে হলো কারখানা উপরি ব্যয় 30,000, 1,70,000। এটার নাম হলো উৎপাদন অথবা কারখানা ব্যয়। মনে রাখবা, দরপত্রের অঙ্কে কখনোই তোমার চলতি কার্য বা তৈরি পণ্যের সমাপনী প্রারম্ভিক মজুদ থাকবে না। দরপত্র হলো আমাকে বলে দিবে যে তুমি যে এই কাজটা করতে চাও, ওই কাজের জন্য তোমার দক্ষতা আছে কিনা, ওইটা। তাহলে আমি এই এই যে আমি প্রথমে একটা উৎপাদন ব্যয় বিবরণী করলাম, এই উৎপাদন ব্যয় বিবরণী করার মানে হলো যে আমি এরকম একটা কাজ আমার করার অভিজ্ঞতা আছে। তাহলে আমার যে অভিজ্ঞতা আছে, আমি যেই কাজটা করছি ওই কাজটার ব্যবহৃত কাঁচামাল ছিল এত, মজুরি এত, মুখ্য ব্যয় দিয়ে আমি কারখানা উৎপাদন ব্যয় এত। এবার দেখো কি আছে, এই এই কারখানা, যেটা লক্ষ্য করো, এই কারখানা উৎপাদন ব্যয়টাকেই আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়। কারণ এরপরে দেখো চলতি কার্য, সমাপনী কার্য নাই, তারপরে তৈরি পণ্যের এগুলো না আছে নাই, তাহলে এটাই কারখানা উৎপাদন ব্যয়টাকে আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা ধরে নিব, যেহেতু ওই দুটা নাই, চলতি কার্য এবং কখনোই দরপত্রের অঙ্কের মধ্যে এটা থাকবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় হলো মানে মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় যোগ করলে আমাদের কি বের হয়? কারখানা ব্যয় বের হয় বা উৎপাদন ব্যয় বের হয়। এরপরে তো চলতি কার্য প্রারম্ভিক সমাপনী লাগবে, লাগবে না? তারপরে তৈরি পণ্যে প্রারম্ভিক সমাপনী লাগবে। ওই ধাপগুলো এখানে নাই, এই অঙ্কেটা থাকবে না। তাহলে এই অঙ্কে আমরা উৎপাদন ব্যয় পর্যন্ত করব। এরপর আরেকটা পার্ট আছে, দেখো এখানে প্রশাসনিক উপরিব্যয় আছে কিনা। তাহলে এটার সাথে আমরা দিব প্রশাসনিক উপরি ব্যয়। প্রশাসনিক উপরি ব্যয় কত আছে দেখো, 10,000, 10,000। তাহলে আছে এখানে মোট ব্যয় 1,80,000, মোট ব্যয় 1,80,000। কেমন? দেখো মোট ব্যয় 1,80,000। তো প্রশ্ন হলো এই অঙ্কের মধ্যে এই আমার বিক্রয় পর্যন্ত করার প্রয়োজন নাই, তারপর আমরা চাইলে করতে পারি। কারণ আমার এখানে মোট মুনাফা দেখানোর প্রয়োজন নেই। সব সময় এই অঙ্কটা এই এতটুকুই করবে। যেমন ওখানে ওরা কি চাইছে আমাদের কাছ থেকে, দেখো ওরা উৎপাদন ব্যয় বিবরণী চাইছে, কিন্তু ওরা কিন্তু উৎপাদন ব্যয় বিবরণী চাইছে। আমি চাইলে পুরাটাও করতে পারি, আমি চাইলে অর্ধেক করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। দেখুন প্রশ্ন হলো আমি চাইলে করতে পারি, যেহেতু আমার প্রশ্নের মধ্যে বলা আছে। ঠিক আছে, দেখো তাহলে দেখো এরপর কি বলছে, মোট ব্যয়ের উপর 30% মুনাফা করা হবে। মোট ব্যয়ের উপর 30% মুনাফা। তাহলে আমার মোট ব্যয় কত আছে এখানে? এটা কিন্তু দরপত্রের জন্য চাইছে, এটা হলো নর্মাল, এটা কিন্তু দরপত্র না, এটা হলো নর্মাল উৎপাদন ব্যয় বিবরণী। ঠিক আছে,
আমার আর এটা না করলেও প্রয়োজন নাই, এটা আমার এটা লাভ লস ওরা জানতে চাইবে না। তাহলে আমার মূলত এই এখানে দরপত্রের কনসেপ্টটা কি লক্ষ্য করো। দেখো দরপত্রের অঙ্ক যখন তুমি করবা তখন একটা কথা সবসময় বলা থাকবে প্রশ্নে, দেখো যে উপরে উল্লেখিত তথ্যের ভিত্তিতে একটি দরপত্র মূল্য নির্ধারণ করো যার কাঁচামাল ব্যয় 8,000, মজুরি 5,000। তাহলে দেখো আমরা যখন দরপত্র করব শুধু দুইটা জিনিস দেওয়া থাকবে, দরপত্রের অঙ্কটার মধ্যে দুইটা জিনিস থাকবে মূলত। এই যে দেখো এটা মূলত দরপত্রের অংশ, মূলত এইটা, এই তো এই যে দেখো সেম টু সেম সবকিছু আগের মতো, কোনো কিছু পরিবর্তন না। তাহলে আমাদের এখানে কি আসবে দেখো, কত ব্যয় আসবে, কাঁচামাল, কাঁচামাল কত দেওয়া আছে দেখো, কাঁচামাল দেওয়া আছে আমার এখানে 8,000 দেওয়া আছে না, দেখো এখানে 8,000 কাঁচামাল দেওয়া আছে। আচ্ছা এখানে মজুরি কত দেওয়া আছে, 5,000। তাহলে আমার এখানে মুখ্য ব্যয় হলো, মুখ্য ব্যয় 13,000। লক্ষ্য করো আর কিছুই দরপত্রেতে দেওয়া থাকবে না। কেন? দরপত্র হলো একটা অনুমান, অনুমান ব্যয়, ধারণাকৃত ব্যয়। এখন তাহলে আমি কিভাবে অনুমানটা করব? এই জন্য দরপত্রের অঙ্কগুলাতে সবসময় তারা একটা উৎপাদন ব্যয় বিবরণী করে। ধরো আমি 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 দরপত্র সাবমিট করব, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে যে কাজ করতে হবে যে ঠিক আছে আমি বলে ধরো আমি এই বিল্ডিংটা তৈরি করতে হলে আমি বলে দিতে পারি কাঁচামাল আর মজুরি এত লাগবে, বাকি আমি আর কোনো কিছু আমি বলতে পারবো না। আমার কথা কি বুঝাতে পারছি? যখনই যখনই আমি দরপত্রের অঙ্ক করব আমার সব সময় এই দুইটা দেওয়া থাকবে, আর কিছুই থাকবে না, নিয়ম নাই, থাকার প্রশ্নেই আসে না। তাহলে আমি কি করতে হবে, তাহলে আমাকে আমি তাহলে এটা কেন করলাম, এটা কেন করলাম বলো? এটা করার একটা মূল উদ্দেশ্য হলো, এটা হলো আমার অভিজ্ঞতা, যে আমি যে দরপত্রটা দিব, আমি যে জিনিসটা তৈরি করব, আমার অভিজ্ঞতা হলো আমি একটা কাজ এরকম করে আসছি, আমার অভিজ্ঞতা আছে। সো আমি যদি আপনার এখানে কাঁচামাল আর মজুরি এত লাগবে, বাকিটা আমি আমার এই যে কাজটা আমি অভিজ্ঞতায় করছি ওইটার অনুমান ভিত্তিক ব্যয়গুলো আমি এখানে দেখাইতে পারবো। তার মানে দরপত্রের মধ্যে সবসময় কাঁচামাল আর মজুরি সব সময় থাকবে। ওটা এই দুইটা ছাড়া অঙ্কটাই হবে না, সব অঙ্কেতে এই দুইটা পাবা। তাহলে আমাকে তাহলে এই অঙ্কেতে কি কি আছে দেখো, এই অঙ্কটাতে আমি কি কি আনলাম, এই অঙ্কটা দেখো লক্ষ্য করো। এখানে আমি কারখানা উপরি ব্যয় আছে আমার এখানে, এই টাকাটা আমি কোত্থেকে আনবো? তখন আমাকে একটা সিস্টেম বাইর করতে হবে যে ওইখানে আমি যেই পার্সেন্টেজে আমি ব্যয়টা করছিলাম ওই আলোকে আমি এখানে করব। তখন এখানে আমি একটা সূত্র ব্যবহার করব, খেয়াল করো দেখো, এই যে এটা হলো বইয়ের মধ্যে দেখো বলা আছে শেষে, হ্যাঁ এই যে হ্যাঁ দেখো সব সময় এরকম, এটা একটা সিস্টেম, এটা অঙ্কে বলা থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে। কি আছে এটা দেখো, খেয়াল করো, লক্ষ্য করো, দেখো এখানে দুইটা ব্যয় আছে, এই মজুরি, এই হলো কারখানা ব্যয়। কেমন? দেখো মজুরি 50,000, কারখানা হলো 30,000। তাহলে আমি ওইটার একটা পার্সেন্টেজ করতে পারি, তাই না? যে মজুরিটা আমার এখানে 50,000 হলে কারখানা উপরি ব্যয় মজুরির কত পার্সেন্ট, দেখো ওরা এখানে এই যে এটা করে দিছে, এটার নাম হলো, লক্ষ্য করো সব সময় এটা মনে রাখবা, যতদিন দরপত্র করবা, যত অঙ্ক করবা, এই প্রক্রিয়ার ছাড়া আর কোনো সুযোগ নেই। তাহলে আমাকে একটা সূত্র করতে হবে, এই যে প্রত্যক্ষ মজুরির উপর কি কারখানা উপরি ব্যয়। মানে কি? মানে হলো আমি যেখানে কাজটা করছিলাম ওখানে দেখো আমার প্রত্যক্ষ মজুরি ছিল 50,000, তাই না? সেখানে কারখানা উপরি ব্যয় ছিল 30,000। তাহলে আমাকে সূত্রটা কি বলে দেখো, এই যে এখানে হবে প্রত্যক্ষ মজুরি আর এটা হলো কারখানা উপরি ব্যয়। তাহলে প্রত্যক্ষ মজুরি 50,000, কারখানা উপরি ব্যয় 30,000।
কত পার্সেন্ট আসে? কত পার্সেন্ট? দেখো, এটা হলো 60%। তার মানে আমি যে দরপত্রটা সাবমিট করলাম, আমি বললাম দেখেন আমি আপনার এখানে আমি আমি এই যে কাজটা করে দিব, আমি কারখানা পরিবার এটা 60% হলে আমি করে দেবো। তবে আমি যে একটা কাজ করলাম এই অভিজ্ঞতা থেকেই তো আমি এখানে 60% আনবো না? আনবো তো। তখন আমাকে কারখানা পরিবারটা লক্ষ্য করো, আমার এখানে মজুরি কত কত আছে মজুরি? 5,000 না? এই যে দেখো, এই 5,000 গুণন এই যে আমি অভিজ্ঞতাটা নিলাম, যে আমি যে কাজটা আগে করে ফেলছি, ওইটাতে আমি যে এই মজুরি এবং কারখানা উপরি ব্যয়ের যে পার্সেন্টেজ সেটা হলো 60%, অর্থাৎ মজুরির 60% হলো কারখানা উপরি ব্যয়। আমি এখানেও মজুরির 60% কারখানা উপরি ব্যয় হিসাবে ব্যবহার করব। এই যেটা হলো 60%, তাহলে কত আসে? 3,000। বুঝাতে পারছি আমি? তার মানে এখানে দরপত্রের মধ্যে কাঁচামাল আর মজুরিটা আমি বলতে পারবো, জানি, বাট এগুলো আমি জানি না। তাহলে আমি এগুলো কোত্থেকে আনবো? ওই যে আমার অভিজ্ঞতা, যে আমি এখানে কতটুকু ব্যবহার করলাম ওইটাকে আমি শতকরায় প্রকাশ করি, আমি এইটাকে এখানে নিয়ে আসবো। এই যে আমি আনলাম। এবার এই দুইটা কত হয় দেখো, 16,000। তাহলে এটার কি নাম? এটাকে আমি দিতে পারি উৎপাদন ব্যয়। তাহলে আমার উৎপাদন ব্যয় হবে 16,000। আচ্ছা, এরপরে ওইখানে কি আছে দেখো, প্রশাসনিক উপরিব্যয় আছে। দেখো, যোগ প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। দেখো এখানে ওইখানে ঠিক যেভাবে হয়েছে আমি এখানেও এইভাবে ব্যবহার করব, ঠিক আছে? তখন প্রশাসনিক উপরিব্যয়টা আবার এটা এইভাবে আসে, এটার সাথে এইটার একটা সম্পর্ক থাকে সব সময়। দেখো এই অঙ্কেতে দেখো একটা সম্পর্ক আছে। তার মানে খেয়াল করো যে তারা কি, এই যে কারখানা উৎপাদন ব্যয়ের আলোকে তোমার প্রশাসনিক উপরিব্যয় কত হলো? 10,000। তাহলে আমরা এখানে লিখবো এই যে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয় কত? উপরিব্যয়। দেখো তাহলে এখানে কোনটার সাথে কোনটা? কারখানা উৎপাদন ব্যয়ের সাথে এটার সম্পর্ক কেমন? এইটা। তাহলে কত আসে দেখো, আচ্ছা এটা দেখা যায়। ঠিক আছে, দেখো কত আছে ওখানে, 1,70,000। এটা কত? 10,000। তাহলে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত? এ হলো এটার, এটা 30%, 5.8% হয়েছে। ঠিক আছে, আচ্ছা 8% না? এবার আসো খেয়াল করো, তাহলে আমি এখানে লিখবো এই যে এখানে উৎপাদন ব্যয় কত? 16,000। এই 16,000-এর সাথে আমি কত পার্সেন্ট দিব? 5.88% আমি যোগ করব। কত আসে? এখানে হবে 941 টাকা। তাহলে আমার মোট ব্যয় কত হবে? মোট ব্যয়, তার মানে দরপত্রটা হলো আমি আমাকে সবসময় কাঁচামাল আর মজুরিটা দেওয়া থাকবে। দরপত্র হলো একটা অনুমান করা। কি অনুমান করা? যে আমি পূর্বে একটা কাজ করেছিলাম, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করছি, ওইটার আলোকে আমি আপনাকে এইভাবে কাজটা করে দিতে পারবো, এটাকে বলে দরপত্র। তাহলে দরপত্রের মধ্যে কাঁচামাল আর মজুরি থাকবে, এই জিনিসগুলো থাকবে না। সব সময় মনে রাখবা দরপত্রের অঙ্কটাতে আগে একটা আমাকে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে নিতে হবে, ঠিক আছে? উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে নিতে হবে, তখন ওইটা যেভাবে যেভাবে আসছে দেখো, এখানে এটা কাঁচামাল মজুরি আসেনি, এরপর আসছে দেখো কারখানা উপরিব্যয় আছে না? দেখো সেম ভাবেই নিছি, বাট সিস্টেমটা আলাদা। আমি পার্সেন্টেজটা কোথায় পাবো? আমার তো আর কিছু থাকবে না, তখন আমি এটার থেকে নিবি সব সময়। এইটা হবে এইটার উপরে,
আর এটার উপরে হবে এটা। অনেক সময় বলে দেয় যে এটার উপর এটা করো, যেটা বলবো এটা আমরা করবো, বাট আগে এটা আমাকে প্রস্তুত করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার মোট ব্যয় কত আসলো? 16,941 আছে না? ঠিক আছে, দেখো আমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে যে মোট ব্যয়ের উপর মুনাফা বলছে। প্রশ্নে যদি বলে মোট ব্যয়ের উপর মুনাফা, তাহলে আমাকে মনে রাখতে হবে এই যে দেখো, এই যে এটা আমি দিব এখানে, আমার এই হলো দরপত্র, আমি এখানে বিক্রয় দিতে পারবো না, দরপত্রতে দরপত্র মূল্য দিব, মানে দরপত্রটা একটা বিক্রয়ের মতো, বাট সেটা বিক্রয় মূল্য না, দরপত্র। এখন আমি এখানে বের করব মুনাফা। এই মুনাফা কিভাবে বের করব দেখো, যখন প্রশ্নে বলবে যে মোট ব্যয়ের উপর মুনাফা প্রস্তুত করো, মোট ব্যয়ের উপর মুনাফা, তাহলে আমার এখানে মোট ব্যয় কত আসছে? 16,941 গুণন কত পার্সেন্ট? 30%। কত আসে দেখো, 5,083। তাহলে এই দুটা যোগ করলে আসে 82। কত আসে? 22,023। এই হলো আমার দরপত্র, এই যে কুমিল্লা বোর্ড 19-এ এটা আসছে, কেমন? আচ্ছা, যদি কখনো প্রশ্নে দরপত্র বলে, তাহলে আমরা তাহলে কি করব? প্রথমে আমরা উৎপাদন ব্যয় বিবরণী করবো, এবং উৎপাদন ব্যয় বিবরণী খুবই ছোট হবে। ওই আগে ও বড় উৎপাদন ব্যয় থাকবে না, এইখানে 4-5টা তথ্য থাকবে, বেশি থাকবে না। এখানে চলতি কার্য সমাপনী কার্য নর্মালি থাকে না, থাকবে না, এটা এরকমই, চেঞ্জ নাই। যেমন ওইখান থেকে আমি এটা করব, সব সময় অঙ্কে এটা দিবে, এটা নিয়ম সিস্টেম, এটা এগুলা থাকবে না, কথা বুঝো? যদি আমি এখানে, যদি এখানে আরো একটা তথ্য থাকতো, তাহলে আমি এইভাবে এই করতাম, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে করো। এরপরে দেখো এখানে আছে, দেখো কতে কি আছে, দেখো কতে কি বলছে প্রশ্নটার। হ্যাঁ, বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো, আছে না? হ্যাঁ, বিক্রয়ের উপর লাভের হার, ঠিক আছে। দেখো তাহলে এটা হলো বিক্রয় মূল্যের উপর, তাই না? বিক্রয় মূল্যের উপর লাভের হার কত আছে দেখো তো, কত পার্সেন্ট? 30 না? এটা এটা এইভাবে আমরা এটা করবো আর কি, কেমন? যাই হোক, কত আসছে? 23.08%। যাই হোক, তাহলে দরপত্র, দরপত্র তো আমরা ক্লিয়ার নাকি? প্রশ্ন আছে?